ঢাকার আশুলিয়ায় ঝুট ব্যবসার দখল ও ঝুট ভর্তি টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সময় কাপ্তান মিয়া নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া ইট পাটকেলের আঘাতে শেখ আবু জাফর নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার বিকাল ৩টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া বাগবাড়ি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের প্রতিষ্ঠান প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ঝুট নিয়ে আসছিলেন আশুলিয়া থানা তাঁতিদলের সহসভাপতি বকুল ভূঁইয়া। সম্প্রতি কারখানাটির ঝুটের এই ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন ঢাকা ১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর অনুসারী সাবেক যুবদল নেতা শরীফ চৌধুরী। গোলাগুলির কারণটা এটা আজকে নতুন না, এই পর্যন্ত আরও ২-৪বার ঘটাইছে। সে এই শরীফ চৌধুরী আর হইল তার লোকজন বিভিন্নভাবে আমারে আরও ২-৪বার এইরকম ন্যস্ত করছে। আমি বারবার এই থানার শরণাপন্ন হয়েছি, আইনের সহায়তা নিচ্ছি, কিন্তু তাতে ওদেরকে কোনোভাবেই প্রতিহত করতে পারতেছি না। ওরা বারবার এই সমস্যাগুলো করতেছে। এই নিয়ে আমি খুব আশঙ্কার মধ্যে আছি। এই যে এই যেখান দিয়ে মালটা যায় ওইখানে হইল ওই শরীফ চৌধুরীর বাড়ি। এই শরীফ চৌধুরীর বাড়ির ছাদে থেকে এই গুলি করছে, গাড়িতে আগুন দিচ্ছে। এ বিষয়ে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক HM আসাফুদ্দৌলা রিজভী দ্য ডেইলি স্টারকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কাপ্তান নামে এক কিশোরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার পিঠে গুলি লেগেছে। বিষয়টি জানতে ঢাকা ১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও তার অনুসারী সাবেক যুবদল নেতা শরীফ চৌধুরীকে মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। স্থানীয় জামগড়ার দুটি প্রাধান্য গ্রুপের মধ্যে, ঠিক আছে, প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে রাস্তায় এদের মধ্যে সাংঘর্ষিক ঘটনা ঘটে এবং আমরা যখন এই সংবাদ পাই আমাদের একাধিক টিম আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং এই ঘটনার সহিত যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার অভিযান আমাদের পরিচালনা অব্যাহত রয়েছে। ভিডিও সংগ্রহ করার চেষ্টা করছি এবং আমরা সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য কার্যক্রম আমাদের অব্যাহত আছে এবং যারাই ঘটনার সহিত জড়িত থাকুক না কেন তাদেরকে আমরা ইনশাল্লাহ আইনের আওতায় আনতে সক্ষম হব।